বন্ধুরা এই মুহূর্তে ভারত যে পাকিস্তানের ঘরের ভেতরে হামলা চালিয়েছে যে ড্রোনগুলো দিয়ে, আর এখানে যে ড্রোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর পাকিস্তানকে তামাতামা করে দিতে, সেখানেও ভারত ব্যবহার করেছে ভারতের তৈরি নিঃশব্দ সাইলেন্ট কিলার স্কাই স্ট্রাইকার ড্রোন। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের বলে দিই, পাকিস্তান যে সমস্ত ড্রোনগুলো ধ্বংস করার কথা বলছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের পাগলের প্রলাপ। কেননা দেখুন, এই সমস্ত ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এগুলো নিজে ধ্বংস হয়ে এগুলো নিজে নিজে ধ্বংস হয়ে যায়, মানে এগুলোকে ধ্বংস করতে হয় না। আপনাদের জানার জন্য বলে দিই, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের স্ট্রাইকার ড্রোন হিরব ড্রোন। অপারেশন সিন্দুর ভারতের সাফল্যের বড় কারণ হলো দেশীয় সংস্থায় তৈরি হওয়া স্কাই স্ট্রাইকার ড্রোন। আপনাদের জানাবো আজকের এই ভিডিওটিতে যে এই স্ট্রাইকার ড্রোনের বিশেষত্ব কী আর কীভাবে এটি এত ধ্বংসযোগ্য লীলা চালালো। তো অপারেশন সিন্দুর পাকিস্তানে ঢুকে মাত্র 25 মিনিটে ভারত সেই দেশে অবস্থিত কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে। অপারেশন সিন্দুর যথেষ্ট সফল বলেও দাবি করেছে কেন্দ্র সরকার, আর এটা আমরা দেখতেও পাচ্ছি। অপারেশন সিন্দুরের সাফল্যের কারণ হলো ভারতের তৈরি স্কাই স্ট্রাইকার ড্রোন, যেগুলোকে ভারত মোতায়েন করেছিল পাকিস্তানের খেলাফ। অপারেশন সিন্দুরে ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের তৈরি স্ক্যাল্প, এটি একটি আকাশ থেকে নিরপেক্ষযোগ্য একটি ক্রুজ মিসাইল। ব্যবহার করা হয়েছিল ফরাসি হ্যামার, এটি একটি স্মার্ট আকাশ থেকে সার্ফাস স্ট্যান্ড আপ অস্ত্র। আরও বেশ কিছু অস্ত্রকে ব্যবহার করা হয়েছিল সেই দিন বা সেই রাতে। অপারেশন সিন্দুর সাফল্যের সব থেকে বড় কারণ হলো বেঙ্গালুরুর তৈরি স্কাই স্ট্রাইকার ড্রোন। এটি একটি আত্মঘাতী অস্ত্র। এই ড্রোন অনেকটা নজরদারি ড্রোনের মতোই। বেঙ্গালুরুতে অবস্থিত আলফা ডিজাইন এমনকি ইসরায়েলের একটা এলভিট সিকিউরিটি সিস্টেম, এই দুই সংস্থা যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই শক্তিশালী মরণাস্ত্র। এই ড্রোনের বিশেষত্ব হলো এটি 5 থেকে 10 কেজি ওয়ারহেড বহন করতে পারে, 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় ধ্বংস করে দিতে পারে, আর এর সাথে সাথে এটি নিঃশব্দ হামলা চালায়। 2021 সালে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গালুরু সংস্থাকে 100টি স্কাই স্ট্রাইকার ইউনিটের অর্ডার দিয়েছে। স্ট্রাইকার ড্রোনের সাফল্যের অন্যতম কারণ হলো এটি মানুষবিহীন বিমান ব্যবস্থার মতো, অর্থাৎ চালক ছাড়াই উড়তে পারে। সমস্ত ভিডিও ফুটেজ ক্যাপচার মিসাইলের মাধ্যমে আঘাত করতে পারে, অর্থাৎ মিসাইলের মতন যে টার্গেট সেই টার্গেটে গিয়ে হিট করে। লয়টারিং গোলাবারুদগুলোকে আত্মঘাতী ড্রোন হিসেবে জানা যায়, যেমনটা কামিকাজি ড্রোন বা বিস্ফোরক ড্রোনও বলা হয়ে থাকে এই সমস্ত ড্রোনগুলোকে। এই ড্রোনগুলি টার্গেটকে লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা চালায়। বর্তমান সময়ে যে কোনো মিসাইলের থেকে এই সমস্ত জাতীয় ড্রোনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু কম হলেও ছোটোখাটো গ্রেনেডের থেকে কোনো অংশে কম নয়। মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এমনকি পাকিস্তানের 9 জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। জসি লস্করে বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সূত্রের খবর অভিযানে স্ক্যাল্প ও হ্যামার মিসাইলের পাশাপাশি স্কাই স্ট্রাইকার ড্রোনকে ব্যবহার করেছে। তবে আপাতত সেনাবাহিনী তাদের ভিডিও ফুটেজ আর কোন কোন মিসাইলগুলো ব্যবহার করেছে সেগুলো জানিয়েছে। তবে সেনাবাহিনী এখনও অনেক কিছু বিষয়ে ক্ল্যারিফিকেশন দেয়নি, যেগুলো খুব তাড়াতাড়ি তারা দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভারতের এই সুইসাইড বা কামিকাজি ড্রোন সম্পর্কে, যেটা এই যুদ্ধে বা পাকিস্তানকে তামাতামা করতে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করেছে। আর এই জন্য পাকিস্তান এগুলোকে থামাতে পারেনি। যেটা হোক, পাকিস্তান আর ভারতের যুদ্ধের সম্পর্কিত সমস্ত আপডেট পেতে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত আপডেট এই চ্যানেলেই পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।